হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমটা দেখেই নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, তোমাদের জন্য একটা নতুন কিছু চমক রয়েছে। তো সেটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না কিন্তু। তো দেখো, এটা হচ্ছে পুরো নীল পুজোর দিনকার ভিডিও। তো সব মন্দিরেই দেখছিলাম পুজো হচ্ছিল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী। দেখো দ্বারকেশ্বর নদীর কি অবস্থা, একটুও জল নেই। এখন নদীর মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়েছে, সেখান দিয়ে সবাই যাতায়াত করে। আর এটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর যে ব্রিজটা, সেটা। এখন আমরা এখান দিয়েই যে জায়গায় যাব বলছিলাম, সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের যে সারেশ্বরের মন্দির রয়েছে। গতকাল আমরা পৌঁছে গেছিলাম সেখানে। আর প্রথমেই শুনেছিলাম এই সারেশ্বরের গাজন নাকি খুব বিখ্যাত। তো ভাবলাম যে চোখে দেখেই বিশ্বাস করা যাক। তো এখানে এসে যা দেখলাম তাতে তো পুরো হতবাক। এখানে প্রায় 7 থেকে 8 হাজার সন্ন্যাসী হয়েছিল। এটা চোখে না দেখলে কারোরই বিশ্বাস হবে না। আর তোমরাও এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু সেটাই দেখতে পাচ্ছ। তো আমরা প্রায় পৌঁছে গেছিলাম ওই বিকেলের মধ্যে, কারণ এখানে যা সন্ন্যাসীদের যে সমস্ত আচার অনুষ্ঠান হয় তা এই টাইমটাতেই শুরু হয়। এখানে ওই 7 থেকে 8 হাজার মতো সন্ন্যাসীর বসার মতো এই মাঠটাতে জায়গা ছিল না, জায়গার প্রচণ্ড কম পড়ে গেছিল। সেই জন্য সন্ন্যাসীরা দুবারে বসেছিল। আর এখানে এই যে এত মেয়েদের দেখতে পাচ্ছ, এদেরই হয়তো কোনো রিলেটিভ বা বাড়ির লোকজন। কারণ আমরা যখন আসছিলাম তখন দেখতে পাচ্ছিলাম এরা ফল মূল ফুল সব কিছু নিয়ে আসছিল। এদের পুজো হয়ে গেলে তারা ওইটাই খাবে, তারপর স্নান সেরে আবার পাট ঠাকুরের ছুঁয়ে পাট ঠাকুরকে ছুঁয়ে ওখান থেকে গড়াগড়ি কাটবে। আর ওটা তোমাদেরকে আমার ভিডিওর শেষে দেখাবো। তো এখন আমরা যাব মন্দিরে, বাবার মন্দিরটা দেখতে, যেটা হচ্ছে যেটার জন্য আসা আমাদের সারেশ্বরের মন্দির দেখা। তো সেটা এখন দেখতে যাব। এখান থেকে আমাদের অনেকটা হেঁটে যেতে হবে, পুরোটাই পায়ে হেঁটে। আর সব থেকে কি, এই জায়গাটা খুবই উঁচু নিচু, হাঁটতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো তোমরা যদি মনে করো যে একবার এই সারেশ্বরের গাজন দেখতে আসবে, তো আসতেই পারো, খুব ভালো লাগবে। মানে সত্যি অসাধারণ লাগবে, একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়। আর ওই যে বলছিলাম যে দুবারে বসেছে, তো ওই সাইডটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আর এটা হচ্ছে আলাদা আরেকটা সাইড যেখানে সব সন্ন্যাসীরা বসেছিল, পুজো করছিল। তারপরে এখানে ওই যে ওখানে স্নানের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে সন্ন্যাসীরা স্নান করবে, তারপরে তারা পুজো দিতে যাবে। তো আমরা এখন যাব মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট রয়েছে। আর এখানে মেলাও বসেছে। আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে বাবা শৈলেশ্বরের মন্দির। যেহেতু এখন সারেশ্বরের মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তো সেটাতে এখন যাওয়া যাবে না। তো বাবা শৈলেশ্বরের মন্দিরেই এখন পুজোটা হচ্ছে। আর এখানে এই গাজন উপলক্ষে যে মেলাটা বসেছে, মেলাটা যথেষ্ট জমজমাট রয়েছে। আর গাজন উপলক্ষে সমস্ত গ্রামবাসীরা এখানে পুজোও দিতে এসেছে। বেশ জমজমাট একটা পরিবেশ, দেখে খুবই ভালো লাগলো। আমরা এখন এখানে প্রণাম সেরে নিয়ে তারপর বাবা শৈলেশ্বরের মন্দিরে ঢুকবো, ঠাকুরটাকে দর্শন করব। তারপর এখান থেকে বেরিয়ে খানিকটা মেলা ঘুরে তারপর ওখানে যে গাজনের অনুষ্ঠানটা, সেটা তারপরে ওখানে দেখব। এই যে এইখানে রয়েছে বাবা শৈলেশ্বরের মূর্তি, এখানে সব পুজো হচ্ছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, যেটাতে এখন কাজ হচ্ছে, এটা হচ্ছে সারেশ্বরের মন্দির। আর এখানে দেখো কত ধূপ মোমবাতি জ্বালানো রয়েছে, সবাই সবার মতো পুজো দিয়ে গেছে। এবার খানিকটা মেলা ঘুরে নিয়ে তারপর আমরা যাব ওদিকে। আর এখানে আমার এই মেহেন্দিটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, তাই মনে হলো যে একটু আঁকিয়েই নিই ছোটোবেলার মতো। তারপর এখানে খানিকটা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব মেন যে গাজনের অনুষ্ঠান সেটা দেখতে। আর দেখো, রাস্তায় এই যে এত সন্ন্যাসী, এরা কিন্তু সবাই ওই লাইন দিতে যাচ্ছে। মানে সবাই সামনে থেকে এসে পিছন দিকে পরপর লাইন দেবে। তারপর এই যে এখানে গড়াগড়ি দিচ্ছে, জানি না এটাকে কী বলে, আর দণ্ডি কাটা বলো, যার যেটা মানসিক থাকে। মানে ওই পাট ঠাকুরকে ছুঁয়ে, যেটাকে ওখানকার ভাষায় বলে ভোক্তা দেওয়া।
আর এখানে হচ্ছে পাট ঠাকুরকে ছুঁয়ে ওখানে গড়াগড়ি দিচ্ছে বা কেউ দণ্ডি কাটছে, যেটা যার মানসিকের মধ্যে রয়েছে। তারপর ওই গাজনটা দেখার পরে আমরা চলে গেছিলাম ওই মন্দিরটা দেখতে। তো দিন শেষে এত ঘোরাঘুরির পরে শরীরটা জাস্ট টায়ার্ড হয়ে গেছিলো, এখন আমাদের বেরিয়ে পড়তে হবে ঘরের উদ্দেশ্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই তো একটা লাইক, কমেন্টস আর শেয়ার করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।